আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। ভিউয়ার্স, নির্বাচন সংক্রান্ত নিউজ, স্থানীয় সরকারের অর্থাৎ ইউনিয়ন পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজটি আপনাদের সামনে এখন আমি নিয়ে এসেছি। ভিউয়ার্স, নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে আমরা তুলে আনি। ভিউয়ার্স, যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক আছেন এবং শ্রোতা, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ নিউজটি সাথে থাকবেন আমাদের। আর পরবর্তীতে আমাদের বিশ্লেষণ থাকবে নিউজের উপরে। ভিউয়ার্স, এর আগের নিউজটিতে আপনাদের আমরা বলেছিলাম নির্বাচন কমিশন ইউএনডিপির সাথে একটা বৈঠক করেছে। নির্বাচন কমিশনকে জাতিসংঘ থেকে সহযোগিতার বিষয়ে যে প্রেস ব্রিফিং, সেই প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছিলেন, তারপরে সেটা আপনারা শুনেছেন। আজকে যে নিউজটি আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি, এটা কথা বলেছেন আসিফ মাহমুদ, স্থানীয় সরকার উপদেষ্টা। ভিউয়ার্স, তার এই বক্তব্যে আমরা এখন যাব। তার আগে আমার অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি আগে। ভিউয়ার্স, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন, সংসদের ভোটের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়টি চূড়ান্ত না হলেও নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ অর্থাৎ উপদেষ্টা পরিষদে। ভিউয়ার্স, আমি আবারও বলছি, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের ব্যাপারে উপদেষ্টা পরিষদের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তার বিবৃতিতে তিনি বলেছেন যে নিশ্চিত না হলেও, তিনি বলেছেন যে চূড়ান্ত না হলেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। এটা আমরা নিশ্চয়তা পেলাম এই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বিবৃতিতে। ভিউয়ার্স, আপনারা এতদিন যারা শুনেছেন আমরা সংস্কারের বিষয়ে বিভিন্ন যে নিউজগুলো নির্বাচনের সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মিডিয়াতে আসছে, সেই নিউজগুলো আপনাদের সামনে আমরা তুলে এনেছি। বিভিন্ন সময়ে কারা এই নির্বাচনে অংশ নিতে পারবেন, কারা পারবেন না, শিক্ষাগত যোগ্যতা লাগবে কি লাগবে না, এই বিষয়গুলো আমরা অতীতে অনেক নিউজ আমরা আপনাদের সামনে তুলে এনেছি। আজকের এই নিউজটি একটু ভিন্ন রকমের। পুরো নিউজটি শুনুন, তারপরে আমরা পুরো নিউজের উপরে আমাদের বিশ্লেষণ আমরা বলবো। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সব পক্ষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনা করবে এই বিষয়টির উপরে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তবে নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। ভিউয়ার্স, আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ভারত অযাচিত হস্তক্ষেপ করেছে। এখন হস্তক্ষেপ করার চেষ্টায় ব্যর্থ হয়ে নানাভাবে মিথ্যাচার করছে। আশা করছি ভারত আমাদের পররাষ্ট্র নীতিতে আর হস্তক্ষেপ করতে পারবে না। এক প্রশ্নেরও জবাবে তিনি বলেন, হাসিনা সরকারের আমলে 3টি ভুয়া নির্বাচনের বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে ভারত সবসময় এড়িয়ে গেছে, অথচ একটি ভবন ভাঙার বিষয়ে তারা বিবৃতি দিচ্ছে। এতে
বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথা নয়, এখানে ভারতের আগ্রহ রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুরের 2020 সালের পর 4 অর্থবছরের 17টি প্রকল্পের অনিয়ম দুর্নীতির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পিরোজপুরের প্রকল্পগুলোতে 1648 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কয়েকজন সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা সম্পৃক্ততার অভিযোগ আছে। যারা লুটপাট করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ বলেন, শিগগিরই ঢাকা শহরের সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে সমকাল। সমকালের থেকে তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে এই নিউজটি তুলে এনেছি। এখন আমরা আপনাদেরকে বলবো এই নিউজের উল্লেখযোগ্য বিষয়ের উপরে আমাদের মন্তব্য। ভিউয়ার্স, স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে যেহেতু আমাদের এই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ নিশ্চিত করেছেন যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, অর্থাৎ উপদেষ্টা পরিষদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শুধুমাত্র চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি এই কারণেই যে স্টেক হোল্ডার অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপরে এটার নিশ্চিত একটা নিউজ আমরা পাবো। ভিউয়ার্স, অর্থাৎ তিনি বলেছেন যে এটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তবে স্টেক হোল্ডার অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপরে আমরা এটা প্রকাশ করব। ভিউয়ার্স, উপদেষ্টা যখন এই কথা বলেছেন, তো আমরা মোটামুটিভাবে নিশ্চিত যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদের নির্বাচনটি অনুষ্ঠিত হবে। ভিউয়ার্স, এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়া অধিক জরুরি। এই কারণেই জরুরি যে স্থানীয় সরকারের এই তৃণমূলের ব্যবস্থাটি একদম ভেঙে পড়েছে। নানান রকমের অসুবিধায় জর্জরিত সাধারণ মানুষ। আমরা এর আগেও বলেছি আপনাদেরকে যে এই স্থানীয় সরকারের নির্বাচনটি খুবই জরুরি, যেহেতু চেয়ারম্যানরা পলাতক, ইউনিয়ন পরিষদের মেম্বাররা বিভিন্ন জায়গায় ফাংশন করছে না, কাজ করছে না। এরকম একটা অবস্থায় খুবই নাজুক একটা পরিস্থিতি স্থানীয় সরকারের তৃণমূলে যারা বসবাস করছেন তাদের নাগরিকদের। বিভিন্ন নিউজের মাধ্যমে অনুরোধ করেছি সরকারকে যে এই নির্বাচনটি অতি দ্রুত দিয়ে দেওয়ার জন্য। এর কারণ হচ্ছে যেহেতু মানুষ জন্ম সনদ, মৃত্যু সনদ সহ ওয়ারিশ কায়েম নানান রকমের কাজ, নানান রকমের ভাতার যে কার্ডগুলা সেগুলার সংক্রান্ত বিষয়েও ইউনিয়ন পরিষদের সাথে সরাসরি সম্পৃক্ত। ভিউয়ার্স, আমরা আশা করছি সরকার এই বিষয়টা অনুধাবন করবেন। নির্বাচনটি জাতীয় নির্বাচনের আগে করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবেন, যেহেতু এটা জনগুরুত্বপূর্ণ সেই কারণেই। ভিউয়ার্স, আর নির্বাচনে কে অংশ নিতে পারবেন কে পারবেন না এই বিষয়টি তো আমরা অনেকবার বলেছি আপনাদের। তবে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে গেলে শিক্ষার কোনো বাধ্যবাধকতা দেওয়া হয় নাই। আপনি কম শিক্ষিত হলেও মেম্বারিতে ইলেকশন করতে পারবেন, তবে চেয়ারম্যানকে হতে হবে গ্র্যাজুয়েট। সেজন্যই আমরা আশা করছি যে চেয়ারম্যান প্রার্থী যারা হবেন তারা গ্র্যাজুয়েট হিসেবে তারা অংশ নেবেন। তো সেহেতু মেম্বাররাও শিক্ষিত মেম্বাররা নিশ্চয়ই নির্বাচনে আসবেন। ভিউয়ার্স, আশা করি আপনাদের এই নিউজটি দিয়ে আমরা দুটো বিষয়ের উপর আমরা নিশ্চয়তা আপনাদের নিশ্চিতভাবে বলতে পারছি। সেটা হচ্ছে এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি যখন বলেছেন যে স্থানীয় সরকারের নির্বাচনটি জাতীয় সংসদের আগে হবে, অতএব আমরা এই ব্যাপারে নিশ্চিতভাবে বলতে পারি যে এই নির্বাচনটি অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচনটি আগে হচ্ছে। এবং সেই সাথে সাথে আরেকটা বিষয় আপনাদেরকে আমরা নিশ্চিত করছি, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের মেম্বারিতে যারা ইলেকশন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার উপরে কোনো বাধ্যবাধকতা নেই, যে কেউ দাঁড়াতে পারবেন। কিন্তু
চেয়ারম্যানের ক্ষেত্রে অবশ্যই হতে হবে গ্র্যাজুয়েট। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে কি যে যারা জনপ্রিয় নিশ্চয়ই তারা অল্প শিক্ষিত হলেও তারা মেম্বার হয়ে আসতে পারবেন। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা যে যেখানে থাকবেন আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম এরকম অবিরত চেষ্টায় থাকব নতুন নতুন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আপনাদের সামনে তুলে আনার জন্য। আমাদের শুধু এতটুকুই অনুরোধ, আপনারা আমাদের সাথে থাকবেন এবং নিউজটিকে শেয়ার করে দেশের সকল মানুষ এবং বিদেশে আমাদের এই চ্যানেলের যারা শুভার্থী আছেন তাদের দেখার মতো ন্যূনতম ব্যবস্থাটুক করে দেওয়ার জন্য এই বিষয়টি আমরা সবসময় আপনাদেরকে অনুরোধ করি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার প্রত্যাশায় আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে। আজ এ পর্যন্তই।